নিয়ে দেশে থাকতে পারে না। ট্রাইব্যুনাল এই বিচারপতিরা জামিন দিচ্ছে, তারা কিভাবে জামিন দিচ্ছে, তারা কিভাবে জামিন পাচ্ছে, এই জবাব কিন্তু আমাদের দিতে হবে। ভুলে গেলে হবে না, এই আদালতের গেট কিন্তু আমরা ভেঙে ফেলেছি। এই আদালতে বসে যেই তামাশা করা হয়েছিল সেই তামাশার দেয়াল কিন্তু আমরা ভেঙে দিয়েছিলাম। অতএব এই আদালতে বসে যাদেরকে জুলাই পরবর্তীতে একটি মহৎ দায়িত্ব অর্পণ করা হয়েছে, যেই দায়িত্ব নিয়ে যারা আজকে আপনারা টাকা বানানোর মেশিন বানিয়েছেন, এই মেশিনও কিন্তু আমরা ভেঙে দিয়ে বিস্ফোরণ হব না। আমরা জুলাই ঘটিয়েছি ন্যায় বিচার করার জন্য, জুলাই হয়েছে দেশের মানুষের সাম্য প্রতিষ্ঠার জন্য, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আদালতে আজকেও বিচারের বাণী নীরবে ধুপড়ে কাঁপছে। আজকে ফয়জুলের লোকজন যারা তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষী দিয়েছে, তাদেরকে বিভিন্ন মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আজকে যারা বিভিন্ন মাধ্যমে এই আদালতে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, তাদেরকে হত্যার হুমকি দিচ্ছে, তাদের নিরাপত্তা পাচ্ছে না। কিন্তু আদালত, এই বিচারপতিরা, এই চোরবাটপার নৈতিকতা বিক্রি করে খাওয়া আইনজীবীরা যোগ সাজে সন্ত্রাসীদেরকে জামিন দিয়ে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই জুলাই পরবর্তীতে কিভাবে 600-650 চোর বাটপার গুলা, সন্ত্রাসী গুলা কিভাবে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়ার মাধ্যমে ক্যান্টনমেন্ট থেকে তাদেরকে দেশ থেকে বাহির করার জন্য এদেশে এস্টাবলিশমেন্ট সংযোগ করছে। এদেশে যদি আরেকবার বিপ্লব হয়, এদেশে যদি আরেকবার অভ্যুত্থান হয়, তাহলে হবে আমাদের বিরুদ্ধে, তাহলে হবে এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে। কারণ শেখ হাসিনা পালিয়েছে, শেখ হাসিনার রেখে যাওয়া এস্টাবলিশমেন্ট, শেখ হাসিনা রেখে যাওয়া এই ব্যবস্থা, এই আমাদেরকে বিভিন্নভাবে হুমকি সহ এই দেশটাকে যে স্বপ্ন নিয়ে এদেশের তরুণরা, এদেশের বিপ্লবীরা একটা গণঅভ্যুত্থান করেছিল, সেই স্বপ্নকে তারা ধূলিসাৎ করে দিচ্ছে। তারা তাদের আখের খুশি নেওয়ার মাধ্যম বানিয়েছে। তারা এই জুলাইকে তাদের 100 বছর 200 বছরের সম্পদ বানানোর মাধ্যম বানিয়েছে। হাসিনা কিন্তু হাজারো কোটি সম্পদ বানিয়ে দেশে থাকতে পারে না। হাসিনার দালালরা, হাসিনার মন্ত্রীরা, হাসিনার ব্যবসায়ীরা, হাসিনার এস্টাবলিশমেন্ট সব সম্পদ দেখেই কিন্তু পালাতে হয়েছে। আজকে যারা জুলাইকে বিক্রি করে, আজকে যারা জুলাই পরবর্তীকে এই জুলাইকে সম্পদ বানানোর মেশিন বানিয়েছেন, আপনারা কিন্তু এই সম্পদ ভোগ করতে পারবে না। কারণ পাপ কেউ ছাড়ে না। আপনারা যেই জুলাইকে বিক্রি করে যেই পাপ কামাই করছেন, এই মায়েদের কান্না, এই যে পরিবারগুলো তার ভাই হারিয়েছে, তার বাপ হারিয়েছে, তার বোন হারিয়েছে, যার সন্তান হয়েছে, এই পাপ কিন্তু আপনাদেরকে ছাড়বে না। অতএব সতর্ক হন এবং যাদেরকে, যেই খুনিদেরকে এখন পর্যন্ত জামিন দেওয়া হয়েছে, যাদের জামিন বাতিল করতে হবে, তাদের পুনরায় গ্রেফতার করতে হবে এবং এখন থেকে কোন জুলাই মামলায় নির্দিষ্ট আসামি আছে তাদের জামিন দেওয়া যাবে না। স্পষ্ট বলতে চাই, যদি আবার শুনি জামিন হয়েছে আজকে এখানে আমার 20 জন ভাই দাঁড়িয়েছে, আবার কিন্তু বিশাল লোক নিয়ে এই আদালত আমরা ইনশাআল্লাহ। অতএব আমরা দেখছি, আমরা ক্ষুব্ধ হচ্ছি, আমাদের বিরক্ত করবেন না। আমরা আগামীর বাংলাদেশ, শান্তির বাংলাদেশ চাই। সেই বাংলাদেশে কোন ধরনের অন্যায় অবিচার আমরা মেনে নেব না। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা আজকে এই আয়োজনটা করেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।